এক মাস ধরে চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল থেকেই মেলায় ক্রেতাদের আনাগোনা শুরু হয়। দুপুরের পর মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীদের তীব্র ভিড় দেখা যায়। বিশেষ করে গৃহস্থালী, নানা পণ্য, খাবার, ইলেকট্রনিক্স, ক্রোকারিজ সহ সব পণ্যে নানা অফার থাকায় সবাই কিছু না কিছু কিনে বাড়ি ফিরছেন। বাই ওয়ান গেট ওয়ান অফারে ক্রেতাদের আগ্রহ বেশি দেখা গেছে। মেলার শেষ দিনে বিভিন্ন পণ্যে 20% থেকে 30% পর্যন্ত ছাড় দিচ্ছে কোনো কোনো স্টল। গত 1 জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন। বাণিজ্য মেলায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। আরাফাত, বাণিজ্য মেলার শেষ দিনে একটু আগে আমরা দর্শকদেরকে বলছিলাম যে নানান ধরনের ছাড় এবং অফার রয়েছে, আপনার কাছে আর কি খবর আছে? যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। রাইসুল, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসরের পর্দা নামছে এবং বিকেলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন তিনি সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সেই সম্পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়েই অনেকটাই মেলার আনুষ্ঠানিকতা শেষ হয়ে গিয়েছে এবং বিকেলের যে শেষ মুহূর্তে আমরা যেটি দেখতে পেয়েছি, মূল প্রবেশ ফটক যেটি রয়েছে সেখানে কিন্তু বিকেলের পর থেকে নানা বয়সী ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়, এক কথায় জনস্রোতে রূপ নাই এবং শেষ দিনে এসে যেহেতু বিভিন্ন ধরনের প্যাভিলিয়ন এবং স্টলগুলো তাদের বিভিন্ন পণ্যের উপর আকর্ষণীয় মূল্য ছাড় এবং ডিসকাউন্ট অফার দিচ্ছেন, সেটি ক্রেতারা লুফে নিচ্ছেন। এবং ক্রেতাদের সাথে আমরা কথা বলে যেটি জানার চেষ্টা করছিলাম এবারের মেলার সার্বিক ব্যবস্থাপনা, এবং সেটি নিয়ে তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন বিগত বছরগুলোর তুলনায়। বিশেষ করে প্রবেশের ক্ষেত্রে যে টিকেটিং সিস্টেম ছিল সেটিকে তারা সাধুবাদ জানিয়েছেন। তবে অনেকের যেটি অভিযোগ ছিল এখানকার যেটি যাতায়াত ব্যবস্থা, সেটি তারা আরও আগামীতে যাতে আরও সুন্দর হয় এবং নির্বিঘ্নে তারা যেহেতু রাজধানী ঢাকা থেকে এখানে তারা যাতায়াত করতে পারেন সেটির আহ্বান জানিয়েছেন। অন্যদিকে যারা বিক্রেতা রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন বিগত বছরগুলোর তুলনায় এবার তাদের আশানুরূপ পণ্য বিক্রি হয়েছে। তবে তাদের যেটি আক্ষেপ, যেহেতু এবার কিন্তু মেলার কোনো সময় বাড়ানো হয়নি, অর্থাৎ নির্ধারিত সময়ে আজকে মেলা শেষ হচ্ছে, তারা যেমনটি চেয়েছিলেন আগামীকালও যেহেতু সরকারি ছুটির দিন ছিল, অন্তত একটি দিন যদি বাড়ানো হতো তাহলে হয়তো তারা আরও বেশি বিক্রি করতে পারতেন। এবং আপনাকে জানিয়ে রাখি, প্রতি বছর মতন এবারও সম্পূর্ণ অনুষ্ঠানে প্রায় 51টি প্যাভিলিয়ন এবং স্টলকে কিন্তু অংশগ্রহণকারীর যে পুরস্কার, বিশেষ পুরস্কার বিভিন্ন ক্যাটাগরিতে সেটি দেওয়া হয়েছে এবং বাণিজ্য উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেছেন আগামী বছর আরও আকর্ষণীয়ভাবে মেলা আয়োজন করা হবে এবং ক্রেতা যারা রয়েছেন তারা জানিয়েছেন যাতে আরও বেশি বেশি বিদেশি যে সকল স্টল প্যাভিলিয়ন রয়েছে সেগুলো মেলাতে অন্তর্ভুক্ত করা হয়। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী দিনের শেষ মুহূর্তের আপডেট। রাইসুল, যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন।